পবিত্র রবিউল আউয়াল চাঁদের আজকে হচ্ছে 2 তারিখ 1446 হিজরি, সেপ্টেম্বরের 6 তারিখ 2024 ইংরেজি। আজকের জুমআয় আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন এবং মাদানী জীবন, এই দুই জীবনের আলোকে এর একটি সার নির্যাস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটা হচ্ছে বিশাল একটি ভান্ডার, সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আমরা আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে একটি অশান্ত, অস্থির, অন্ধকারময় একটি সমাজকে কিভাবে সুস্থ, ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, শান্তিময় একটি সমাজ কিভাবে বিনির্মাণ করেছিলেন সেটার একটি কিঞ্চিত ধারণা নেওয়ার আমরা চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন যে সময়টাতে, এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। এই যে একটি সময় ছিল, এই সময়কে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয় সেটা আমরা জানি অবশ্যই, যে দীর্ঘ একটি সময় নবীদের যে ধারাবাহিকতা সেটা বন্ধ ছিল। 570 বৎসর পর্যন্ত হজরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে যে একটি বিরাট গ্যাপ ছিল, যেখানে নবীদের আগমনের ধারাবাহিকতা বন্ধ ছিল, এই সময়টাকে অন্ধকার যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াত বলা হয়। সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল বিশ্ববাসীর রহমত হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের শুরুর দিকে আল্লাহ বলেছেন যে আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি যাতে করে আপনি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে যাতে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তাহলে একটি ছিল অন্ধকার, আর এর পরবর্তীতে আসলো কি আলো। তাহলে অন্ধকার যুগ ছিল, রাসূলের আগমনের যে প্রাথমিক যে যুগটা সেটা ছিল জাহিলি যুগ। জাহিলি যুগের একদম শেষ প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল, আর এখান থেকে তিনি মানব জাতিকে আলোর দিশা দেখাইলেন। মাধ্যম কি, কিসের মাধ্যমে? সেটা হচ্ছে কিতাব, কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব কোরআনকে অবলম্বন করে জাতিকে তিনি আলোর দিশা দেখালেন। জাহিলি সমাজ, যেখানে সমাজের মধ্যে ন্যায় বিচারের অনুপস্থিতি ছিল, যেখানে কোনো প্রকারের কোনো শৃঙ্খলা ছিল না, যেখানে মানুষে মানুষে মারামারি, হানাহানি, কাবিলায় কবিলায় যুদ্ধ যুগ যুগ ধরে চলতে থাকত, যেখানে মানুষের মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না। যেমন পুরুষদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। যেই রকমভাবে মানুষের অধিকার ছিল না, সেখানে জীব জানোয়ার পশুদেরও কোনো অধিকার ছিল না। এই অবস্থা শুধু আরব সমাজেই নয়, গোটা পৃথিবীতে একই অবস্থা ছিল। কোথায় কোনো ধরনের শান্তির নিশানা পর্যন্ত ছিল না। এই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। তিনি জাহিলি সমাজের মানুষ যারা নিজেদের আত্মপরিচয়, তাদের মানবতা, সেটা তারা হারিয়ে ফেলেছিল। মানুষ একদম পশুত্বের পর্যায়ে চলে গিয়েছিল, পশুর চাইতে আরও নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল। সেখানে
মানুষ সৃষ্টি জীব আশরাফুল মাখলুকাত হয়ে আরেকটি সৃষ্টি বস্তুর সামনে মাথা নত করত। পাথরের তৈরি, মাটির তৈরি দেবদেবী মূর্তির সামনে গিয়ে সে নিবেদন করত, তার নিজেকে উৎসর্গ করে দিত। এটা ছিল মানবতার জন্য সবচাইতে নিকৃষ্টতম একটি অবস্থা। এই অবস্থা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উত্তরণের চেষ্টা করলেন। প্রথমেই তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত দিলেন। মানুষ ধীরে ধীরে এই কালিমা গ্রহণ করল। এক শ্রেণীর মানুষ ধীরে ধীরে এই কালিমা গ্রহণ করলো, আর আরেক পক্ষের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করলো। এটাই স্বাভাবিক ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গিয়েছিলেন, কিভাবে অশান্ত বিশৃঙ্খল অন্ধকার একটি সমাজকে কিভাবে একটি শান্তিময় ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক একটি সুস্থ সমাজ কিভাবে উপহার দিয়েছিলেন, এটার একটি উদাহরণ একটি হাদিস থেকে আমরা প্রথমেই জেনে নেব। যে হাদিসটা বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে রয়েছে। এই হাদিসের মধ্যে দুটি চিত্র পাশাপাশি, আলো এবং অন্ধকার, অন্ধকার এবং আলো, অশান্তি এবং শান্তি, দুনো দিক এই হাদিসের মধ্যে ফুটে উঠেছে। হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, আন আদি ইবনে হাতিমিন ক্বালা বাইনা আনা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি ইবনে হাতিম বলেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। ইযা আতাহু রাজুলুন ফাশাকা ইলাইহিল ফাকা সুম্মা আতাহু আখার ফাশাকা কাতআস সাবিল। আদি ইবনে হাতিম বলেন যে একজন ব্যক্তি আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্রতার অভিযোগ করলো যে খুবই কষ্টে আছি, খাদ্যের অভাবে আমরা খুবই কষ্টে আছি। আরেকজন ব্যক্তি এসে ফাশাকা কাতআস সাবিল, ডাকাতের অভিযোগ করলো যে আমরা ডাকাতের ভয়ে আমরা জীবনযাপন করি, অর্থাৎ আমরা অশান্তিতে আছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আদি হাল রাআইতাল হীরা, তুমি কি হীরা সম্পর্কে জানো? হেরাত একটি স্থানের নাম, যেটা মক্কা থেকে আরও প্রায় 1000 মাইল দূরে ইরাকে অবস্থিত একটি হেরাত নামক স্থান রয়েছে। যেহেতু হযরত আদি ইবনে হাতিম তিনি নও মুসলিম ছিলেন, কারণ তিনি তয় গোত্রের সর্দার নেতা হাতেম তাইয়ের ছেলে। হাতেম তাই আরবের বিখ্যাত দানবীর ব্যক্তি ছিলেন। হাতেম তাইয়ের ছেলে আদি ইবনে হাতিম তিনি নও মুসলিম হয়েছেন। মুসলমান হয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে দেখলেন লোকজন একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভাব অভিযোগ জানাচ্ছে, কারণ খুবই দুরবস্থার মধ্যে মানুষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও মুসলিম আদি ইবনে হাতিমকে সান্ত্বনা দিয়ে কিছু ভবিষ্যৎবাণী করলেন যে, হে আদি ইবনে হাতিম, বিচলিত হওয়ার কিছু নেই, তোমাকে ধৈর্য ধরতে হবে। ইয়া আদি, হে আদি, হাল রাআইতাল হীরা, তুমি কি হেরাত নামক স্থান সম্পর্কে তোমার ধারণা আছে? আদি বলেন, কুলতু লাম আরাহা, আমি সেটা দেখিনি, আমি সেখানে যাইনি। ওয়াকাদ উমবিতু আনহা, আমি সেটা সম্পর্কে জানি, এই এলাকা সম্পর্কে আমার
জানাশোনা আছে, তবে আমি সেখানে যাইনি, এই এলাকাটা আমি দেখিনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন তালাত বিকা হায়াতুন, তুমি যদি দীর্ঘজীবী হও, তুমি যদি বেঁচে থাকো, তাহলে লা তারায়ান্না যাইনা, তুমি দেখবে যাইনা একজন নারী যে ঘোড়ার উপর সওয়ার হয়ে আসবে। তারতাহিলু মিনাল হেরাতি, হেরাত থেকে, ইরাকের হেরাত থেকে সে ঘোড়সওয়ার হয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে আসবে। হাত্তা তাতুফা বিল কাবা লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, হেরাত থেকে একজন নারী ঘোড়সওয়ারি ঘোড়ার উপর আরোহণ করে সে হেরাত থেকে বাইতুল্লাহর দিকে সফর করবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে। লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, সে এই অবস্থার মাঝে সে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার সাথে দীর্ঘ 1000 মাইল সফর করে আসবে। সে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ভয়ের কোনো অবস্থাই থাকবে না। তুমি তো দেখতেছো এখন মানুষ দারিদ্রতার কষ্টে আছে, আর মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে, চতুর্দিকে ডাকাতদের উৎপাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ধৈর্য ধরতে হবে, দেখতে হবে। তুমি যদি দীর্ঘ হায়াত পাও, তাহলে তুমি দেখবে এই হেরাত থেকে 1000 মাইল পাড়ি দিয়ে একজন নারী বাইতুল্লাহর সফর করবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে। সে লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে ছাড়া সে কাউকে আর ভয় করতে হবে না। এরকম একটি শান্তিময় পরিস্থিতি অপেক্ষমান তোমাকে অপেক্ষা করতে হবে। বলতো ফিমা বাইনি ওয়া বাইনা নাফসি ফাআইনা দুআরু তাইইন। আদি ইবনে হাতিম বলেন যে আমি মনে মনে বললাম যে তয় গোত্রে ওইসব ডাকাতগুলা তখন কোথায় যাবে? আল্লাযী ক্বাদ সাআরুল বিলাদ, যারা চুরি ডাকাতি রাহাজানি মাধ্যমে সমাজের মধ্যে দেশের মাঝে অশান্তির আগুন জ্বালিয়েছিল, তারা তখন কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা ইন তালাত বিকা হায়াতুন, হে আদি, যদি তুমি দীর্ঘজীবী হও, যদি তুমি বেঁচে থাকো, তুমি যদি দীর্ঘ হায়াত পাও, তাহলে তুমি আরও কিছু দেখবে। লাতুফতাহান্না কুনুজু কিসরা, তুমি দেখবে পারস্য সম্রাট কিসরার ধনভাণ্ডার জয় হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। কিসরা পারস্য সম্রাট, সেই সময়ে বিশ্বে দুটি পরাশক্তি ছিল, রোম এবং পারস্য। রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, এই দুটি সাম্রাজ্য গোটা পৃথিবীর নেতৃত্ব দিত, সব জায়গায় তাদের আধিপত্য চলত। এত বিশাল প্রতাপশালী সাম্রাজ্য। রাসূল বললেন, তুমি জেনে রাখো। তা রাসূল কখন ভবিষ্যৎবাণী করছেন? যখন গুটি কতক মানুষ মুসলমান ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে খাদ্যের অভাবে তারা পেটে পাথর বাঁধে, নিরাপত্তার অভাব, চতুর্দিকে চোর ডাকাত, আর এই সমস্ত দুর্বল জীর্ণ শীর্ণ মানুষগুলা নিয়ে রাসূল একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের পথে অগ্রসর হচ্ছেন। এই সময়ে রাসূল আদি ইবনে হাতিমকে বলেন যে তোমার জন্য অপেক্ষমান রয়েছে, তোমাকে ধৈর্য ধরতে হবে। এমন একটি সময় আসবে, লাতুফতাহান্না কুনুজু কিসরা, কিসরার ধনভাণ্ডার বিজিত হবে, বিজয় মুসলমানরা সেটা জয় করবে। কুলতু কিসরা ইবনে হুরমুজ, আদি ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কিসরার কথা বলছেন? যে কে কিসরা ইবনে হুরমুজের কথা বলছেন? যে হুরমুজের ছেলে কিসরা,
যে পারস্য সম্রাট, তার দলভাণ্ডার মুসলমানরা জয় করে ফেলবে। আদি ইবনে হাতিম আশ্চর্য হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা কিসরা ইবনে হুরমুজ, হ্যাঁ অবশ্যই কিসরা ইবনে হুরমুজ, তার পরাজয় হবে মুসলমানদের হাতে, মুসলমানদের বিজয় আসতেছে, অপেক্ষা করো। ওয়ালা ইন তালাত হায়াতুন, এরপরে বললেন তুমি আরো শোনো, যদি তুমি দীর্ঘজীবী হও, তুমি যদি হায়াত পাও, তাহলে তুমি দেখবে লাতারায়ান্নার রাজুলা ইয়াখরিজু মিলআ কাফফিহি মিন যাহাবিন আও ফিদ্দাতিন, লোকজন বের হবে, লোক বের হবে মিলআ কাফফিহি মিন যাহাবিন আও ফিদ্দাতিন, তার মুষ্টি ভর্তি স্বর্ণ রূপা থাকবে। ইয়াতলুবু মান ইয়াকবালুহু মিনহু, সে তালাশ করবে এমন একজন দরিদ্র ব্যক্তির যে তার কাছ থেকে এই স্বর্ণ রূপার যাকাত গ্রহণ করবে। এরকম একজন যাকাত প্রার্থী দরিদ্র মানুষের অপেক্ষায় সে ঘুরতে থাকবে। ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহু মিনহু, এর ধনী ব্যক্তির কাছ থেকে স্বর্ণ রূপার যাকাত গ্রহণ করার মতো একজন ব্যক্তিও সে খুঁজে পাবে না। রাসূল বলেন তুমি আমাকে অপেক্ষা করতে হবে, যদি তুমি দীর্ঘজীবী হও তাহলে তোমাকে আমি এই তিনটি কথা বললাম, যেখানে মানুষের সমৃদ্ধি আসবে, যেখানে মানুষ শান্তি লাভ করবে, যেখানে মানুষ নিরাপত্তা লাভ করবে, যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এবং এই ন্যায়ভিত্তিক ইনসাফ ভিত্তিক যে সমাজ এবং এই সমাজের বাসিন্দারা একের পর এক বিজয় লাভ করবে, বিজয় লাভ করে তারা কিসরার সাম্রাজ্যের তারা পতন ঘটাবে, সেখানে তারা বিজয় লাভ করবে। এখানে কিসরার কথা আছে। আর আরেকটি সাম্রাজ্য ছিল রোম, এই রোম সাম্রাজ্য মুসলমানদের হাতে আসবে, তারাও পরাজিত হবে, সেটা ভিন্ন বর্ণনায় রয়েছে। বাস্তবেই রোম এবং পারস্য দুটি সাম্রাজ্যই মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল। এই রোম এবং পারস্য সাম্রাজ্য এখন নাই, তারা কোথায় গেল? কাদের হাতে তারা পরাজিত হয়েছিল? সেটা মুসলমানদের হাতেই। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন। এরপরে আদি ইবনে হাতিম, তিনি তো এই হাদিসের বর্ণনাকারী, তিনি জীবনের শেষ প্রান্তে এসে বর্ণনা করেন। ক্বালা আদিয়ুন ফারাআইতু যাইনাতা তারতাহিলু মিনাল হিরাতি হাত্তা তাফুয়া বিল কাবাতি লা তাখাফু ইল্লাল্লাহ। আদি ইবনে হাতিম বলেন যে আমি রাসূল যে আমাকে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন আমি নিজেই প্রত্যক্ষ করেছি। রাসূল বলেছিলেন তুমি যদি দীর্ঘজীবী হও, তুমি যদি দীর্ঘ হায়াত পাও, তাহলে তুমি দেখবে আমি রাসূলের দোয়ার বরকতে আমি দীর্ঘজীবী হয়েছি। আমাকে আল্লাহ এমন হায়াত দিয়েছেন যে আমি জীবনে এই ঘটনা প্রত্যক্ষ করেছি। রাসূল যে বলেছিলেন যে হেরাত থেকে একজন নারী, ঘুড়সওয়ারি নারী 1000 মাইল অতিক্রম করে সফর করে সে বাইতুল্লাহতে আসবে, আল্লাহর ঘর তওয়াফ করবে, এই আসা যাওয়ার পথে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করতে হবে না, কোনো ধরনের কোনো নিরাপত্তাহীনতায় সে ভুগবে না। আদি ইবনে হাতিম বলেন ফারাইতু যাইনা, আমি যাইনাকে দেখেছি, এই নারীকে আমি দেখেছি, যে নারী ঘুড়সওয়ারি, যে হেরাত থেকে তারতাহিলু মিনাল হিরাতি, হেরাত থেকে সে সফর করেছে, হাত্তা তাতুফা বিল কাবা, যে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ সে তওয়াফ করেছে, লা তাখাফু ইল্লাল্লাহ, সে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা লাগে নাই। ওয়া কুনতু ফি মানিফ তাতাহা কুনুজ কিসরা ইবনে হুরমুজ, দ্বিতীয় ভবিষ্যৎবাণী যে রাসূল বলেছিলেন কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার মুসলমানরা জয় করবে, তিনি বলেন ওয়া কুনতু ফি মানিফ তাতাহা কুনুজ কিসরা ইবনে হুরমুজ, এই কিসরা ইবনে হুরমুজের যেদিন পরাজয় ঘটে, যেদিন মুসলমানরা কিসরার ধনভাণ্ডার
জয় লাভ করে, সেদিন এই সৈনিকদের মধ্যে আমি আদি ইবনে হাতিম একজন ছিলাম। কিসরা ইবনে হরমুজের কে যেদিন পরাজিত করা হয়, যেদিন তার ধনভাণ্ডার মুসলমানদের হাতে আসে, যেই সৈনিকরা অভিযান পরিচালনা করেছিল সেই সৈনিকদের মধ্যে আমি আদি ইবনে হাতিম একজন সৈনিক ছিলাম। ওয়ালাইন তালাত বিকুম হায়াতুন, আদি ইবনে হাতিম বর্ণনা করেন, যারা তার সামনে উপস্থিত ছিলেন যখন তিনি হাদিস বর্ণনা করেন, ওয়ালাইন তালাত বিকুম হায়াতুন, হে আমার পরবর্তী প্রজন্ম, তোমরা যদি দীর্ঘজীবী হও, লাতারাউন্না মা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখরিজু মিলআ কাফিহি, রাসূল যে বলেছেন আরেকটি ভবিষ্যৎবাণী যে মানুষের মধ্যে সমৃদ্ধি আসবে, মানুষ স্বর্ণরূপার মুষ্টিভর্তি স্বর্ণরূপা নিয়ে ঘোরাবে, তার জন্য সে একজন জাকাত গ্রহীতা দরিদ্র মানুষ খুঁজে পাবে না, সেটাও তোমরা দেখতে পাবে। তৃতীয় ভবিষ্যৎবাণীটি তিনি ওই সময়ে যখন তিনি হাদিস বর্ণনা করেন তখন তিনি এই পরিস্থিতি দেখে যেতে পারেননি, কিন্তু এইরকম পরিস্থিতি পৃথিবীতে ঘটেছে। ইতিহাসের মধ্যে রয়েছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন তিনি মুসলিম সাম্রাজ্যের পরিচালনা করেছেন, তখন মুসলমানদের এমন সমৃদ্ধি ছিল যে বাস্তবেই জাকাত দাতারা জাকাত দেওয়ার জন্য পথে পথে ঘুরতেন, কোনো একজন জাকাত গ্রহীতাকে তারা খুঁজে পেতেন না। তো এখানে আমরা এই দীর্ঘ হাদিসটা পরে আমরা তিনটি পয়েন্ট পেয়েছি। একটি পয়েন্ট আমরা পেয়েছি যে আমরা মুসলমানদের মধ্যে কী ছিল, দারিদ্রতা ছিল, সেটা দারিদ্র মুক্ত একটি সমাজ গঠন যে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা পাই। তিনি তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করেছিলেন, যাকাত ভিত্তিক সমাজ তিনি গঠন করেছিলেন। মানুষের মধ্যে সম্পদের সুষম বন্টনের জন্য তিনি যাকাত ব্যবস্থা তিনি প্রবর্তন করেছিলেন কোরআনের বিধিবিধানের মাধ্যমে, যার কারণে মানুষ দারিদ্রতা থেকে মুক্তি লাভ করেছিল। যেখানে জাহিলি সমাজে তাদের অর্থনীতির নির্ভরতায় ছিল সুদি লেনদেন, সুদের উপর লেনদেন, সেখানে ছিল সুদ, সেখানে ছিল জুয়া, এর মাধ্যমে তারা অর্থনীতিকে তারা টিকিয়ে রেখেছিল। এটার মাধ্যমে সমাজে দারিদ্রতা বৃদ্ধি পেত, ধনী লোকগুলি দিন দিন শুধু ধনী হতে থাকতো, আর দরিদ্র লোকগুলা দিন দিন দরিদ্র হতেই থাকতো। সমাজে অর্থনৈতিক কোনো ভারসাম্য ছিল না। জুয়ার মাধ্যমে ধনী লোকগুলা দিন দিন ধনী হতে থাকতো আর সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যেত। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করেছিলেন। জুয়াকে তিনি হারাম ঘোষণা করেছিলেন, সুদকে তিনি হারাম ঘোষণা করেছিলেন। মানুষের মধ্যে নৈতিকতা উন্নত কিভাবে করা যায় সেই জন্য তিনি মানুষের মধ্যে তাকওয়া জাগ্রতর ব্যবস্থা করেছিলেন, যার কারণে মানুষের মধ্যে সমৃদ্ধি এসেছিল। এখানে আমরা আরেকটা বিষয় দেখি যে নিরাপত্তাহীনতা ছিল। রাসূল বলছেন যে মানুষের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা ফিরে আসবে। সেই নিরাপত্তার জন্য তিনি মানুষের মধ্যে যে অপরাধ প্রবণতা কিভাবে মানুষের মধ্যে থেকে দূর করা যায়, অপরাধ মুক্ত সমাজ কিভাবে গঠন করা যায়, এই জন্য তিনি মানুষের মধ্যে তাকওয়া জাগ্রতর ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের তেলাওয়াতের কথা আল্লাহ বলেছেন, সালাত কায়েমের কথা বলেছেন। সালাত কায়েমের মাধ্যমে ফাহশা এবং মুনকার, অশ্লীলতা এবং সর্বপ্রকারের অন্যায়, মুনকার সর্বপ্রকার অন্যায় থেকে মানুষ বেঁচে থাকতে পারবে সালাতের মাধ্যমে।
সালাতের ব্যবস্থাপনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রতিটা মানুষ যেন সালাত আদায় করে, এজন্য তিনি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। যেখানেই তিনি গিয়েছেন তিনি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে তিনি আসলেন মদিনায়। মদিনায় প্রবেশের আগেই তিনি কুবায় সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। এরপরে তিনি মদিনায় যাওয়ার পরে মদিনার একদম প্রাণকেন্দ্রে তিনি মসজিদে নববী তিনি প্রতিষ্ঠা করেন। এরপরে তিনি পাড়ায় মহল্লায় ব্যাপকভাবে তিনি মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণ করেছেন, মানুষকে যথাযথভাবে জামাতের সাথে সালাত আদায়ের জন্য তিনি মানুষকে নির্দেশ দিয়েছেন, মানুষকে উৎসাহিত করেছেন। এর মাধ্যমে সমাজের থেকে অপরাধ প্রবণতা ধীরে ধীরে কমে গেছে। একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি চুরি করে আবার নামাজও করে, সে নামাজও পড়ে আবার চুরিও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি নামাজ নিয়মিত পড়ে তাহলে একটু অপেক্ষা করো, তার সালাতই তাকে চুরি থেকে বিরত রাখবে। বাস্তবেই দেখা গেল সে যেহেতু নামাজ কন্টিনিউ করেছে, নিয়মিত সে নামাজ পড়েছে, নামাজ ত্যাগ করে নাই, ধীরে ধীরে একসময় সে চুরি ছেড়ে দিয়েছে। চুরি ছেড়ে সে তওবা করে সৎপথে চলে এসেছে। অর্থাৎ সালাতের মাধ্যমে মানুষের যত ধরনের অপকর্ম মানুষের থাকতে পারে, সেটা যদি সে যথাযথ নিয়মে সে যদি সালাত আদায় করে তাহলে সে ধীরে ধীরে এই অপরাধ প্রবণতা থেকে সে বেরিয়ে আসতে পারবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ব্যবস্থাকে অত্যন্ত কঠোরভাবে তিনি বিচার ব্যবস্থাকে তিনি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা তিনি স্থাপন করেছেন এবং বিচারের ক্ষেত্রে তিনি কোনো প্রকারের পক্ষপাতিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেননি। একটি ঘটনা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা কেমন কঠোর ছিল এবং কেমন পক্ষপাত মুক্ত ছিল সেটা আমরা জেনে নেব একটি হাদিস থেকে। আন আয়েশা قالت كانت امرأة مخزومية, ইমরাতে মাখজুমিয়া একজন মহিলা, মাখজুমি গোত্র, কুরাইশের একটি শাখা গোত্র হচ্ছে মাখজুম, বনু মাখজুম। বনু মাখজুম গোত্রের একজন মহিলা, সে তাস্তাঈরুল মাতাআ ওয়া তাজহাদুহু, তার স্বভাব ছিল যে মানুষের কাছ থেকে সে জিনিসপত্র ধার নিত, টাকা পয়সা জিনিসপত্র সে ধার নিত, এরপরে ওয়াতাজহাদুহু, এরপর এটা অস্বীকার করত, সে এটা প্রদান করত না। সে একজন প্রতারক ছিল, প্রতারক মহিলা, মানুষের ধনসম্পদ সে এভাবে প্রতারণা করে আত্মসাৎ করত। ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকতা ইয়াদুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সে চোর, সে প্রতারক, সে আত্মসাৎকারী, এই জন্য তাকে হাত কেটে দেওয়ার আদেশ দিলেন। ফাআতা আহলুহা উসামা ইবনে যায়েদ, তার পরিবারের লোকজন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা, তারা পরামর্শ করলেন যে এই মহিলাকে কিভাবে বাঁচানো যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ পাঠাতে হবে। ফাকালু ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা পরামর্শ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র উসামা ইবনে যায়েদ, তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশকারী হিসেবে পাঠাতে হবে। ফাকাল্লামাহু উসামা, উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই বিষয়টা উপস্থাপন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মাখজুমিয়া যে মহিলা, সে কুরাইশের
একটি শাখা গোত্র বনু মাখজুম গোত্রের মহিলা। এই মহিলা আপনার বংশের মানুষ, কুরাইশ বংশের নারী। সে যদি আজকে চুরির দায়ে, প্রতারণার দায়ে দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে আপনার বংশের অমর্যাদা হবে। অতএব আমি আপনার কাছে সুপারিশ করছি যে তাকে আপনি ক্ষমা করে দিন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদ কায়েম করতে, আল্লাহর যে দেওয়া দণ্ডবিধি সেটা অনুযায়ী বিচার ফায়সালা থেকে বিরত থাকতে কি তুমি আমাকে সুপারিশ করছো? সুম্মা কামা ফাআখতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। ওসামা ইবনে যায়েদের এই সুপারিশ শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলি অত্যন্ত লাল হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, দাঁড়িয়ে গেলেন এবং বক্তৃতা দিলেন। বললেন, হে লোক সকল, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বযুগের লোকগুলি যারা ছিল তারা কি করত? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্ববর্তী লোকগুলি এরা এই কারণে ধ্বংস হয়েছে যে তাদের মধ্য থেকে কোনো উচ্চ বংশীয় প্রভাবশালী কোনো মানুষ যদি চুরি করত, তাহলে তারাকুহু, তাকে তারা ছেড়ে দিত, তাকে বিচার করত না। ওয়াইন সারাকা ফীহিমুজ যায়ীফ, আর যখন কোনো দুর্বল ব্যক্তি চুরির দায়ে যখন সে গ্রেপ্তার হতো, আকামু আলাইহিল হাদ্দা, তখন তার উপর হদ কায়েম করা হতো। অর্থাৎ সবলদেরকে তারা ছেড়ে দিত আর দুর্বলদের উপর তারা দণ্ড আরোপ করত। ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ করে আমি বলছি, তুমি তো এই বনু মাখজুমিয়া গোত্রের মহিলার সম্পর্কে সুপারিশ করে এসেছো যে আমার বংশের একটি শাখা গোত্রের নারী, তুমি জেনে রাখো, আল্লাহর শপথ করে আমি বলছি, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমাও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, তাহলেও আমি তার হাত কেটে দেব। বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে এখান থেকে আমরা, এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে তিনি কোনো প্রকারের কোনো পক্ষপাতিত্ব করতেন না। যেখানে যে বিচার আল্লাহর বিধান অনুযায়ী সেটা তিনি প্রয়োগ করতেন। যেহেতু তিনি বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার এবং ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। যদি কোনো না কোনোভাবে পক্ষপাত দুষ্ট একপাক্ষিক বিচার ব্যবস্থা কোনো সমাজে থাকে, তাহলে এটার দ্বারাতে সমাজে চুরি ডাকাতি খুন হত্যা রাহাজানি এগুলো বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। এবং দুর্নীতিবাজরা যদি যথাযথভাবে তারা শাস্তির মুখোমুখি না হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে না, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। কিঞ্চিত আলোচনা করলাম আমরা ধারাবাহিকভাবে এই মাস রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা বিভিন্ন হাদিসগুলো আলোচনা করব। আজকে এতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।